মডার্ন টেকনোলজি প্রতিনিয়ত আমাদের নানা ধরনের টেকনোলজি গ্যাজেট এগুলো উপহার দিচ্ছে। এই মডার্ন টেকনোলজির যত অ্যাডভান্সমেন্ট, যে অ্যাচিভমেন্ট এবং আমাদেরকে যা কিছু অফার করছে, এইগুলোকে পাশ কাটিয়ে সামনের দিকে আগানোটা আসলে ডিফিকাল্ট। এই মডার্ন টেকনোলজির ইনভলভমেন্টসটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই মডার্ন টেকনোলজির একটা সেফ লিমিট আছে, অর্থাৎ আপনি সেই সেফটি লিমিটের ভেতরে থেকে এই মডার্ন টেকনোলজি ব্যবহার করলে এর সর্বোচ্চ বেনিফিটটা নিশ্চিত করা যায়। কিন্তু আমরা যদি লিমিট ক্রস করে ফেলি, তখন আমাদের যত অ্যাচিভমেন্ট, অ্যাডভান্সমেন্ট সেটা আসলে আর ফলপ্রসূ থাকে না। ক্রমান্বয়ে তা একটা ঝুঁকিতে পড়ে যায়, বা অ্যাট দ্য এন্ড দেখা যায় যে আমাদের বেনিফিটের চেয়ে ক্ষতির মাত্রাটাই বেশি হয়ে যায়। যেমন ধরুন, মডার্ন টেকনোলজির একটা বেস্ট ইনভেনশন হচ্ছে গিয়ে ইন্টারনেট। এবং এই ইন্টারনেট ভিত্তিক যতগুলো সার্ভিস আমরা ব্যবহার করি, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো। কিন্তু এই সোশ্যাল মিডিয়ারও একটা সেফটি লিমিট আছে। সোশ্যাল মিডিয়াকে একটা সেফটি লিমিটের ভেতরে থেকে আমরা যদি ইউটিলাইজ করতে পারি, তাহলে এর অ্যাডভান্টেজ আছে অনেক। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে আমরা অলমোস্ট সবাই এবং কোনো না কোনোভাবে এই লিমিটটা প্রায়শই ক্রস করে ফেলি। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা এই যে লিমিটটা ক্রস করে ফেলি, মোস্ট অফ দ্য টাইম এটা আমাদের কারণে নয়। এর কারণ হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়াগুলো ডিজাইন করাই হচ্ছে এমনভাবে যেন আমরা সাবকনশিয়াস মাইন্ডে হোক বা অটোমেটিক্যালি বা নিজেদের উদ্যোগেই এই লিমিটটা যেন ক্রস করে যায়। তার কারণ হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ইটস ফ্রি, বাট সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল্যবান সময়। মোস্ট অফ দ্য টাইম আমাদের যে টাইম স্পেন্ড ইউজফুল হয় না। মাঝে মধ্যে ভাবি এমন একটি সোশ্যাল মিডিয়া, বা এক্সপেক্ট করে থাকি এমন একটি সোশ্যাল মিডিয়া, যেই সোশ্যাল মিডিয়া আমার মতো করে আমি ব্যবহার করতে পারবো, যেই সোশ্যাল মিডিয়া আমার যা প্রয়োজন সেটা ফুলফিল করবে। আমি যাদের সাথে কানেক্ট হতে চাই বা যাদের সাথে আমি কমিউনিকেশন করতে চাই, ডিরেক্টলি আমি তাদের সাথে কমিউনিকেশনটা করতে পারবো। আমি যে মেসেজটা দিতে চাই বা যেই কথাটি আমি বলতে চাই, এবং পার্টিকুলারলি যাদেরকে আমি আমার কথাগুলো বলতে চাই, আমি ডিরেক্টলি তাদের কাছেই আমার কথাটা পৌঁছাতে পারবো, এবং তাদের মধ্য থেকে আমি আমার গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্সটা আমার তৈরি হবে। আনফর্চুনেটলি এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে এক্সিস্ট করছে না, আর কারেন্ট যে সোশ্যাল মিডিয়া এভাবে কাজ করে না। আমরা যদি খেয়াল করে দেখি, কারেন্ট যে সোশ্যাল মিডিয়া এর এঙ্গেজমেন্ট বা কমিউনিকেশনটা কিভাবে হয়, আপনার ডিরেক্ট যাকে আপনি কমিউনিকেট করতে চাচ্ছেন তার সাথে আপনি ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারবেন না। আপনাকে ঘুরে ফিরে টাইম স্পেন্ড করে, এবং নিশ্চিত না যে আপনি যাদের সাথে কমিউনিকেশনটা করতে চাচ্ছেন এই সোশ্যাল মিডিয়া আপনাকে হেল্প করবে সেই তাদের সাথে কমিউনিকেট করতে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ডিমান্ড কি বা কি রিকোয়ারমেন্টস আপনার কাছ থেকে চাচ্ছেন, যে আপনি সবসময় এটার সাথে এঙ্গেজ থাকেন, আপনি সময় অসময়ে পোস্ট করেন, কন্টেন্ট তৈরি করেন, সামহাউ এটার সাথে এঙ্গেজ থাকেন, তাহলেই আপনি আস্তে আস্তে এঙ্গেজমেন্ট অন্যের সাথে বাড়বে, এবং কোনো একটা সময় হয়তো আপনি যাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেশন করতে চাচ্ছিলেন হয়তো করতে পারেন। এটা হচ্ছে তাদের ওয়েতে আমার কমিউনিকেশন। আমি যে ওয়েতে কমিউনিকেশন করতে চাই সেই ওয়েতে কমিউনিকেশনটা তারা করতে দেয় না। সেকেন্ড যে বিষয় হচ্ছে গিয়ে, বর্তমান সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা কিভাবে কাজ করে। যার যত বেশি ফ্যান ফলোয়ার এই সোশ্যাল মিডিয়াতে, তার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা তত বেশি। আমার কিছু কথা আছে, আমার কিছু মেসেজ আছে, যেই মেসেজগুলো, যে কথাগুলো আমি কিছু মানুষকে শেয়ার করতে চাই, যাদের কাছে আমি আমার কমিউনিকেশনটা তৈরি করতে চাই, এবং আমি আমার সীমিত কাজের মধ্য থেকেই যাদের সাথে কমিউনিকেট করতে চাই তাদের মধ্য থেকে আমার অ্যাকসেপ্টেন্সটা তৈরি করতে চাই। হিউজ পপুলেশনকে গ্যাদার করে, ফ্যান ফলোয়ার গ্যাদার করে, এবং সেই হিউজ ফ্যান ফলোয়ার গ্যাদার করার জন্য সোশ্যাল মিডিয়া আমাকে যা যা সাজেস্ট করবে, আমাকে সেই কাজ করা, এটা আমার পক্ষে সম্ভব না। এমনই একটি সোশ্যাল মিডিয়া দরকার যেটা আমাদের মতো করে কাজ করে। এই আকাঙ্ক্ষা বা এরকম একটি সোশ্যাল মিডিয়ার যে ডিমান্ড বা প্রত্যাশা, এরা শুধু আমার না, মেজরিটি মানুষ এ ধরনের একটি সোশ্যাল মিডিয়া প্রত্যাশা করে, কিন্তু সেটা বর্তমানে এক্সিস্ট করছে না।
মেজরিটি মানুষের পক্ষে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করা, পোস্ট করা, আপলোড করা, ইন্টারেক্ট করা এটা সম্ভব না। তাহলে আপনি আপনার মৌলিক যে কাজ বা যেই জায়গাটাতে আপনার মেইনলি ফোকাস করা দরকার সেটাই আপনি কতটুকু সময় পাবেন। আবার ম্যাক্সিমাম মানুষের পক্ষে এই দুইটা বিষয়, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আর প্রফেশনাল লাইফ বা যে জিনিসটা আপনার মেইন ফোকাস বা কাজ, দুইটাকে সমন্বয় করা মোস্টলি ডিফিকাল্ট। আর যার কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো আমরা পাই না। তার কারণ হচ্ছে কি, যে সকল গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল মানুষ তাদের মতো করে মানুষের কাছে পৌঁছাতে চায় তাদের মেসেজ নিয়ে, এই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সহযোগিতা করে না। আজকে আমি অনেকদিন পরে একটি ভিডিও করছি, আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছি এবং কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না প্রচণ্ড ব্যস্ততার মাঝে, এবং যার কারণে আমি যাদেরকে রিচ করতে চাইনি সেটা আমি তাদেরকেও রিচ করতে পারছি না, মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আবার আমি সীমিত কিছু কথা বা কন্টেন্ট নিয়ে কাজ করছি এবং করতে চাই, যেমন ধরুন আমার ম্যাক্সিমাম কথা আমার বলা হয়ে গেছে, আর বেশ কয়েকটি ভিডিও তৈরি করলে আমার ফুল পিকচারটা আমি তৈরি করে ফেলবো, এবং এর মধ্য দিয়ে আমি মানুষের সাথে এঙ্গেজমেন্টটা তৈরি করতে চাই, এবং সেটা সম্ভব। কিন্তু সেজন্য সোশ্যাল মিডিয়াকে আমার ওয়েতে কাজ করতে দিতে হবে, কিন্তু সেই সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে এক্সিস্ট করছে না। আমি তানভীর আহমেদ, ফাউন্ডার কিপটিভ। কিপটিভ এমনই একটি সাপোর্ট সিস্টেম, দীর্ঘ 12 বছর ধরে এটা নিয়ে কাজ করছি, যার অন্যতম ইন্টেনশন হচ্ছে গিয়ে তেমনই একটি সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স মানুষকে দেয়া, যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার ভ্যালুয়েবল টাইমটাকে প্রিজার্ভ করা। আপনি আপনার মূল্যবান সময় আপনার কাজেই ব্যবহার করবেন। আপনি সোশ্যাল মিডিয়া তখন ইউটিলাইজ করবেন যখন আপনার প্রয়োজন। অফলাইন রিয়েল লাইফ আপনি এনজয় করবেন এবং আপনি হাইয়েস্ট পারফরমেন্স স্টেজে আপনি অবস্থান করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি লাইফকে এনজয় করবেন। আবার যাকে যেই সময় আপনার কানেক্ট করা প্রয়োজন, যাদের সাথে আপনার কমিউনিকেশন এবং কানেকশন প্রয়োজন, আপনি সেই সুযোগটা পাবেন। তেমনি একটি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করছি। আমাদের সাথেই থাকুন।